আমরা যেহেতু এন্টারপ্রাইজে এবং আমাদের বাসায় এআই নিয়ে কাজ করা শুরু করেছি, মানে এআই কে তো আর কামলা খাটাতে হবে। এআই কে যদি কামলা খাটাতে চাই, তাহলে আপনি টোকেন কিনে আর কতদিন চালাতে পারবেন? কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে এপিআই টোকেন মানে যেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে টোকেনগুলো টোকেন দাম কিন্তু 1 মিলিয়ন এর টোকেন দাম কিন্তু আস্তে, আস্তে কমছে। মানে অফকোর্স দাম কমছে। কিন্তু এর পাশাপাশি আমাদেরও কিন্তু ইউজিবিলিটি বাড়ছে। মানে আমরাও কিন্তু ব্যবহার করছি। অনেক সময় দেখা যায় যে আমরা ঠিকমতো প্রম্পটিং না করতে পারলে মানে অনেক, অনেক বেশি টোকেন আসলে ব্যবহার হয়ে যায়। তো এই কারণে আমাদের আসলে যদি কোম্পানির জন্য যদি হয়, কোম্পানির ডেটা প্রাইভেসি, তারপর যদি আমরা পার্সোনালি যদি কোনো কিছু করতে চাই, তার জন্য যে এই যে এপিআই কস্ট, সেটা তো এপিআই কস্ট আসলে অনেক সময় ম্যানেজ করতে পারি না। যদি আমি পার্সোনালি বাসার মধ্যে সবকিছু আমি কামলা খাটাতে চাই এআই কে, তাহলে তো আমি আসলে এটা পারব না আমি এই এপিআই কস্ট দিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমাকে মাঝে, মাঝে অফলাইনে চালাতে হয় আমার আমার যে মডেলগুলো অফলাইনে চালাতে গেলে আমাকে কিভাবে করতে হবে? এবং কিছু সময় আমাদের আসলে আ ভেন্ডর রেস্ট্রিকশন এর মধ্যে পড়তে হয় যে না আসলে এই মডেলটা বা এটা আমাকে তার উপর ডিপেন্ডেন্ট করতে হবে। তো এইজন্য আসলে অনেক সময় আমাদেরকে এই যে আ অফলাইন বা আমরা আসলে লোকাল ইনফারেন্স চালাতে হয়। লোকাল ইনফারেন্স চালার জন্য আসলে এখন অনেক কিছুই মানে অনেক ডিভাইস চলে এসছে। আমরা দেখলাম যে এই লোকাল ইনফারেন্স চালার জন্য ইভেন আপনার ল্যাপটপেও কিন্তু লোকাল ইনফারেন্স চালানো যায়। কারণ এখন অনেকের ল্যাপটপে কিন্তু ৮ জিবি বা ১৬ জিবি র‍্যাম আছে। সো আপনার এই জায়গাটাতে কিন্তু আ এটা করা সম্ভব। তবে আমি যেটা বুঝি যে আ লোকাল ইনফারেন্স আপনি কেন চালাবেন? তার ১ম কথা হচ্ছে গিয়ে আমাদের অনেক ধরনের সেনসিটিভ ডেটা থাকে আমাদের অফিসে। সেটা আসলে we don't want them to leave my machine or leave my office. And then অনেক সময় কিন্তু এই থার্ড পার্টি এপিআই তে আমরা ভাবতে পারি যে এপিআই তে ডাটা যাবে না, বাট যেতেও পারে। কস্ট এফিশিয়েন্সি একটা বড় ব্যাপার যে আমি লোকালি ইনভেস্টমেন্ট করলে সেটার থেকে আসলে আমি কতটুকু ফেরত পাবো? সেজন্য কিন্তু এই যে হার্ডওয়্যার ইনভেস্টমেন্টটা করব, সেই হার্ডওয়্যার ইনভেস্টমেন্টের পাশাপাশি আমাকে বুঝতে হবে যে পার টোকেন এপিআই এর যে কস্ট সেটাতে আসলে হাই ভলিউম মানে আমি যেহেতু সারাদিন এটা নিয়ে কাজ করি, হাই ভলিউম ইউসেজ এর জন্য কিন্তু লোকাল ইনফ্লুয়েন্স উড বি বেস্ট। তারপর হচ্ছে গিয়ে অনেক সময় কিন্তু ইন অফিস লাইক আমার প্রিভিয়াস অফিস আমি আগে যেখানে কাজ করতাম, ইট নিডেড অ্যান এয়ার গ্যাপ সলিউশন। এয়ার গ্যাপ সলিউশন মানে হচ্ছে কি ইন্টারনেটে কানেক্ট করা যাবেই না। তো যেই সলিউশন আপনাকে ইন্টারনেটে কানেক্ট করা যাবেই না, সেই ধরনের এয়ার গ্যাপ সলিউশন কিন্তু ইম্পোর্টেন্ট যে এখানে কোনো ধরনের ইন্টারনেট থাকবে না। আর হচ্ছে গিয়ে অনেক সময় আমরা যেটা বিশেষ করে আ এই যে আমরা যখন যে ক্লড কোড ব্যবহার করছি, ক্লড কোড কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাচ্ছে লিমিটটা। তো এই যে রেট লিমিট বা এই যে সেন্সরশিপটা এটা আসলে আর থাকবে না। তো আম কিভাবে আমরা করতে পারি? আমরা কিভাবে এটা করতে পারি? তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে কি আপনারা জানেন যে ওলামা, ওলামা OLLAMA ওলামা প্রচুর আমাদের বাসার আশেপাশে প্রচুর পাখি, পাখি শব্দ হয়তো আপনি পেতে পারেন। প্রচুর পাখি। I am blessed. তো ওলামা হচ্ছে গিয়ে একটা ভালো একটা টুল যেখানে আমি আসলে LLM Windows এ, Mac অপারেটিং সিস্টেমে বা Linux এ আমি চালাতে পারি। তার পাশাপাশি আমি একসাথে অনেকগুলো আ আমি pick and choose করতে পারি। এর পাশাপাশি আমরা অনেক সময় ভাবি যে না আমরা আসলে এলএম স্টুডিও আ আ ইউজ করতে পারি যেটাকে ভালো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। জিপিটি ফর অল এটাও একটা ভালো জায়গা। মানে এখানে আসলে আমরা আ চালাতে পারি। তো এখন আমি আসি হচ্ছে গিয়ে কি ধরনের মডেল বা কোথায় মডেল? আমি যদি বলি যে স্মল বা ল্যাপটপ ফ্রেন্ডলি যেই মডেলগুলো আছে সেখানে কিন্তু কোয়েন আ কোয়েন ভালো। কোয়েন আ 2.5 কোয়েন গুলো ভালো। লামা 3-8B আ যেটা হচ্ছে গিয়ে লামা 3-8B 8 বিলিয়ন প্যারামিটার এটাও কিন্তু আ বেশ ভালো। আর কোয়ান্টাইজড মডেল অনেকে এখন বলতেছে কোয়ান্টাইজড মডেল মানে আসলে এটাকে
4 বিট বা 8 বিট কোয়ান্টাইজ মডেলে যেটাকে বলছি যে জিডিইউএফ ফরম্যাট আর এমএলএক্স হচ্ছে গিয়ে ম্যাকবুকের জন্য। বাট জিডিইউএফ ফরম্যাট কিন্তু আ ভালো আ ভালো আ কাজ করে। তো আমি আমি যেটাকে মনে করব যে এই মডেলগুলোর পাশাপাশি আসলে যদি আমি 10 বিলিয়ন প্যারামিটার যদি চালাতে চাই তাহলেও কিন্তু মিস্ট্রাল যে নেমোটা আছে নিমো যেটা মিস্টার নিমোটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর জেনারেল পারপাস এর জন্য অফকোর্স লামা 3 মেটার যেটা লামা 3 উড বি গুড। আম তারপর হচ্ছে গিয়ে মিস্ট্রাল এআই, তারপর হচ্ছে গিয়ে মানে এগুলো কিন্তু আ বেশ ভালো কাজ করতেছে। আর ইদানিং আমরা দেখছি যে আম এই যে মিনিম্যাক্স আ যেই ইয়াটা সেটাও কিন্তু বেশ ভালো। মিনিম্যাক্সের 2, 2.5 এগুলো কিন্তু বেশ ভালো যদি আমি ঠিকমতো চালাতে পারি। সো এগুলো আসলে আম আমরা যদি চালাতে চাই, চালাতে পারবো। আর এর পাশাপাশি অফকোর্স you should be this book because আমি এখন চা চাচ্ছি যে ISP ডিসিশন মেকিং সিস্টেম সবকিছু এআই এর মাধ্যমে হোক। আইএসপির একটা আইএসপি এআই দিয়ে চালাতে পারি কিনা সেটাও কিন্তু একটা বড় পার্সপেক্টিভ হতে হবে যে একটা আইএসপি কিভাবে এআই দিয়ে চলতে পারে। তার বেসলাইন মানে সেই এআই দিয়ে চলার আগে কিভাবে আমরা বেসলাইন ঠিক করতে পারি সেটা হচ্ছে এই বইটা আরকি। তো আমার মনে হয় you can start in your own laptop and then we can talk about it more later.